নমস্কার বন্ধুরা, শিল্পী উইথ শুভু চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবারও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আর ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে যা যা ছিল সেটা দিয়েই আমি বানিয়ে নিলাম ফ্রায়েড রাইস নিরামিষভাবে। তার জন্য নিয়েছি 2 কিলো বাসমতি চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন, বড় একটা হাঁড়ি বসিয়েছি। এখানে জল দিয়েছিলাম, জল ফুটে এসেছে, তখন আমি ওই চালটা দিয়ে দিয়েছি। আর ভাতটা যখন একটু শক্ত থাকবে তখন নামিয়ে নিতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে রিফাইন তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে তখন দিয়ে দিলাম এর মধ্যে আদা কুচানো, খুব মিহি করে কুচিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গাজর। দেখুন, গাজরটা খুব সুন্দরভাবে কেটেছি, সরু সরু লম্বা লম্বা করে। আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দেব বিনস। আর দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আর কিছুটা ভাত আমি একটা থালায় তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটা আগেই দিতে হতো, কিন্তু ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। আর ভাজা ভাজা হয়ে এলে তারপর এখানে দিয়ে দিচ্ছি বিনস। দেখুন, বিনসগুলো খুব সুন্দরভাবে আমি কেটেছি। সবগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, একদম কুচানো না, যেহেতু বাচ্চারা খাবে, যার জন্য বড় বড় পিস করেই আমি দিয়েছি। একটা লঙ্কাকে 3 ভাগ করে আমি এখানে 3-4টা লঙ্কা দিয়েছি। আবার একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। অনেকে এর মধ্যে ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়ে থাকেন, আমিও দিই, কিন্তু আমার হাতের কাছে ছিল না। যেগুলো ছিল ঘরে সেগুলো দিয়েই আমি করে নিয়েছি। বেশ ভালো হয়েছিল খেতে। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যার যার স্বাদ অনুযায়ী নুনটা ইউজ করবেন। আর ভাতের মধ্যেও আমি কিছুটা নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছি। আর দেখুন, অনেকটাই আমি চিনি দিয়েছি, কারণ আমরা ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি। ভালোভাবে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি ভাতের ওপর। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য ঘিটা আমি বেশি ব্যবহার করিনি, অল্প ঘি দিয়েছি। এখন দিয়ে দিলাম ঘি। এই যে দেখুন, 250 ঘি এনেছিল, তার থেকে আমি দেখাচ্ছি কতটুকু দিয়েছি। এই যে দেখুন, এতটুকু ঘি আমি এখানে দিয়েছি, কিন্তু রিফাইন তেলটা আমি বেশি ব্যবহার করেছি। আর বাদবাকি ভাতটা যে থালায় তুলে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে আমি ভালোভাবে 10 মিনিট একদম লো আঁচে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে থাকতেই হালকাভাবে ভেজে নিয়েছিলাম গরম মশলা, সেটা এর মধ্যে আমি দিয়ে দিব। গরম করে আমি একটু থেতো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি। যেহেতু খুব জলদি আমি ফ্রায়েড রাইসটা তৈরি করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নিরামিষ ফ্রায়েড রাইস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার বেশ ভালো লাগে। একদমই লো আঁচে আমি ভালোভাবে এপিট ওপিট করে নিয়েছি। আর আমার ফ্রায়েড রাইস প্রায় রেডি হয়ে এসছে। এখন আমি ওই যে গরম মশলাগুলো একটু থেতো করে রেখেছিলাম, এই অবস্থাতেই আমি দিয়ে দেব। পরিমাণে অনেকটাই দেখতে পাচ্ছেন। আর যেহেতু এখানে চালটা একটু বেশি আছে, 2 কিলো, এখন আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি হালকা হাতে। পুরোপুরি রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস রেসিপি। এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দিব। আপনারাও বাড়িতে চটজলদি এভাবে বানিয়ে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। আবারও বলছি, কেমন লাগলো আপনাদের
ফ্রাইড রাইস রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আবারও দেখাবে পরবর্তী